আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি জীবনের উৎপত্তি সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেহেতু ভিডিওটি অনেক লম্বা হয়ে যায়, তাই আমি ধারাবাহিকভাবে বেশ কয়েকটি পর্বে এই ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওতে আমি প্রাথমিকভাবে পৃথিবীর মহাদেশগুলোর অতীত এবং বর্তমান অবস্থা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আহ এই টপিকসটি অনার্স প্রথম বর্ষ ছেলে মেয়েরা যারা আছে তাদের জন্য খুবই কার্যকর একটি ভিডিও। বিশেষ করে জীবনের উৎপত্তি সম্পর্কে এবং কন্টিনেন্টাল ড্রিফট সম্পর্কে তারা যদি জানতে চায় তাহলে তারা এই ভিডিওটি দেখতে পারে। আমি আজকে জীবনের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীদের মতবাদ সম্পর্কে খুব সংক্ষেপে আলোচনা করব। পরবর্তীতে এগুলোর উপরে আমি ধারাবাহিকভাবে আরো বেশ কয়েকটি লেকচার তৈরি করবো ইনশাল্লাহ। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ভিডিও সম্পর্কে কোনো কিছু বোঝার সমস্যা থাকলে অথবা আরো কিছু জানার ইচ্ছা থাকলে বা আরো কিছু জানতে চাইলে তাহলে কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি পরবর্তীতে আরো বেশ কিছু ভিডিও তৈরি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। চলুন আমরা মূল লেকচারে চলে যাই। আলোচনা করব মহাদেশগুলোর অতীত ও বর্তমান অবস্থা। আমরা এখানে কিছু স্ক্রিপ্ট লিখেছি, আমি হবু স্ক্রিপ্ট গুলো করে যাব এবং সেই অনুযায়ী যে চিত্রগুলো আছে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। যেমন কোটি কোটি বছর আগে পৃথিবীর মানচিত্র, মানে আমাদের বর্তমান পৃথিবীর যে মানচিত্র এখনকার মতো ছিল না। কালের আবর্তে পৃথিবীর ভূমিরূপের ব্যাপক পরিবর্তন ঘটেছে। এক্ষেত্রে ভূপৃষ্ঠের কোথাও ভূগর্ভে নিমজ্জিত হয়ে গেছে, আবার কোন স্থান উঁচু হয়ে উঠেছে। দুই দূরবর্তী ভূখণ্ড সরে পরস্পরের কাছে এসেছে, আবার পাশাপাশি দুটি ভূখণ্ড পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে বহু দূরে সরে গেছে। সাগরের গভীরতর দেশ থেকে সমুদ্রের বক্ষে শত শত দ্বীপ জেগে উঠেছে। বিজ্ঞানীদের ধারণা প্রায় 30 কোটি বছর আগে কার্বনিফেরাস যুগে পৃথিবীর মহাদেশগুলো পেনজিয়া, মানে গ্রিক শব্দ পেন মানে সব, জিয়া মানে স্থল, অর্থাৎ পৃথিবীর সমস্ত ভূখণ্ডগুলো একটি মাত্র বিশাল ভূখণ্ডে পরিণত ছিল। সে সময় উত্তর আমেরিকা মহাদেশ ইউরেশিয়ার সাথে এবং দক্ষিণ আমেরিকা মহাদেশ আফ্রিকার সাথে, অস্ট্রেলিয়া মহাদেশ ঘনিষ্ঠভাবে অ্যান্টার্কটিকা মহাদেশের সাথে সংযুক্ত ছিল। এই সময় পেনজিয়া নামক চতুর্দিকে পেনজিয়ার চতুর্দিকে পেনথেলেসা নামক একটি মাত্র মহাসাগর ছিল। অর্থাৎ বিষয়টি হচ্ছে যে এরকম, যে এই যে আমরা এখানে যে চিত্রটি দেখি, যে আপনার এখানে এই যে পৃথিবীর মহাদেশগুলো, এই যে ইউরেশিয়া মহাদেশ, নর্থ আমেরিকা মহাদেশ, আফ্রিকা মহাদেশ, সাউথ আমেরিকা মহাদেশ, এরপর হচ্ছে এই যে পার্পল কালারের ইন্ডিয়া, এখানে অ্যান্টার্কটিকা এবং অস্ট্রেলিয়া মহাদেশ। এই প্রত্যেক সবগুলো মহাদেশকে একত্র একটা মাত্র মহাদেশ ছিল, যেটার নাম আমরা ছিল পেনজিয়া নামক একটি মাত্র মহাদেশ ছিল। আর এই যে চতুর্দিকে যে নীল, আমরা যে ব্লু কালারের যে অংশটা দেখতেছি, এই পুরাটাই ছিল একটা মাত্র সাগর, যেটার নাম ছিল পেনথেলেসা। তার মানে হচ্ছে 30 কোটি বছর আগে প্রায় কার্বনিফেরাস যুগে এই সমস্ত মহাদেশগুলো ঠিক এইভাবে পরস্পরের সাথে সংযুক্ত ছিল। মানে তখনকার পৃথিবীর মানচিত্রটা ছিল এরকম। এবং এই যে একটি মাত্র মহাদেশ, এই মহাদেশের নাম ছিল হচ্ছে পেনজিয়া নামক একটি মাত্র মহাদেশ ছিল। এবং এই পেনজিয়া চতুর্দিকে একটি মাত্র মহাসাগর, সেটার নাম হচ্ছে পেনথেলেসা। এর পরবর্তীতে কি হয়, প্রায় 18 কোটি বছর পূর্বে ক্রিটাসিয়াস যুগে সংযুক্ত পেনজিয়া বিষুবরেখা কিছুটা উপরে পূর্ব পশ্চিম বরাবর উত্তর দক্ষিণে দুই ভাগ হয়ে যায়। এই যে পেনজিয়া বিষুবীয় রেখার উপরে, এটা হচ্ছে বিষুবীয় রেখা, এই যে পুরো অংশটা হচ্ছে বিষুবীয় রেখা। এই বিষুবীয় রেখার বরাবর কিছুটা উপরে প্রায় 18 কোটি বছর আগে ক্রিটাসিয়াস যুগে এটা বিষুবীয় রেখার কিছুটা উপরে পৃথিবী পূর্ব পশ্চিম বরাবর উত্তর দক্ষিণে দুটো ভাগে ভাগ হয়ে যায়। এবং উত্তর অংশের ভূখণ্ডটি তখন ছিল লরেশিয়া এবং দক্ষিণাংশের ভূখণ্ডটির নাম ছিল হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড। তাহলে এই উপরের ভূখণ্ডের অংশটি আমরা বলতেছি হচ্ছে লরেশিয়া, এবং বিষুবীয় অঞ্চলের যে দক্ষিণ দিকের অংশটি, এটার নাম ছিল হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড নামে আত্মপ্রকাশ করে। এবং তখন ওই পেনথেলেসা নামক যে মহাসাগরটি ছিল সেটি ভাগ হয়ে যায়। ভাগ হয়ে এই লরেশিয়া এবং গন্ডোয়ানা ল্যান্ডের মধ্যবর্তী স্থানে যে সাগরের উৎপত্তি হয় সেটার নাম হচ্ছে টেথিস নামক একটি সাগরের উৎপত্তি হয়। যে টেথিস, এই সাগরটি এই লরেশিয়া এবং গন্ডোয়ানা ল্যান্ডকে পৃথক করে রাখে।
তা আজকের যে উত্তর আমেরিকা, গ্রিনল্যান্ড এবং ইউরেশিয়া তখন লরেশিয়ার অন্তর্ভুক্ত ছিল। এই লরেশিয়ার অন্তর্ভুক্ত ছিল হচ্ছে এই উত্তর আমেরিকায়, যা বর্তমানে আমরা যে আমেরিকা মেক্সিকোর যে অংশটা, এরপর হচ্ছে ইউরেশিয়া মানে ইউরোপের অংশটা, এরপরে হচ্ছে আহ গ্রিনল্যান্ড, এই পুরো অংশটা ছিল লরেশিয়ার অন্তর্ভুক্ত। আর গন্ডোয়ানা ল্যান্ডের অন্তর্ভুক্ত ছিল হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ, এরপরে ভারতবর্ষ, অ্যান্টার্কটিকা এবং অস্ট্রেলিয়া ছিল গন্ডোয়ানা ল্যান্ডের অন্তর্ভুক্ত। এইভাবে পৃথিবীর ভূখণ্ডগুলো ভেঙে পরস্পর থেকে দূরে সরে যাওয়ার ঘটনাকেই বলে কন্টিনেন্টাল ড্রিফট। আমি আগেই বলেছিলাম এটা যারা অনার্স প্রথম বর্ষের ছেলেমেয়েরা যারা আছে তাদের জন্য কিন্তু হচ্ছে যে কন্টিনেন্টাল ড্রিফট কি, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তাদের কন্টিনেন্টাল ড্রিফট হচ্ছে অর্থাৎ পৃথিবীর ভূখণ্ডগুলো ভেঙে পরস্পর থেকে দূরে সরে যাওয়ার যে ঘটনা, একে কন্টিনেন্টাল ড্রিফট বলে। অর্থাৎ প্রথম দিকে পৃথিবীগুলো ছিল একটি মাত্র পৃথিবী অংশ, যখন এই যে পুরো অংশটা ছিল হচ্ছে পেনজিয়া নামক একটি মাত্র মহাদেশ। পরবর্তীতে বিষুব অক্ষরেখা বলে এটি লরেশিয়া এবং গন্ডোয়ানা ল্যান্ড দুটি ভাগে ভাগ হয়ে যায়, এবং পৃথিবীর যে একটি মাত্র সাগর প্যানথেলেসা ছিল, সেখান থেকে টেথিস নামক সাগরে পৃথিবীর আবির্ভাব হয়। যে টেথিস সাগর যেটা করে যে লরেশিয়া এবং গন্ডোয়ানা ল্যান্ডকে পরস্পর থেকে পৃথক করে রাখে। এটা হচ্ছে আজ থেকে প্রায় 18 কোটি বছর পূর্বে, ক্রিটাশিয়াস যুগে। আচ্ছা, এরপরে কি হয়, ধারণা করা হয় যে লরেশিয়া বিভক্ত হওয়ার আগেই গন্ডোয়ানা ল্যান্ড বিভক্ত হয়ে যায়। তার মানে পরবর্তীতে কিন্তু আবার হচ্ছে ওই লরেশিয়া ভাগ হয়ে যায়, গন্ডোয়ানা ল্যান্ড ভাগ হয়ে যায়। তবে বিজ্ঞানীদের ধারণা যে লরেশিয়া বিভক্ত হওয়ার আগেই গন্ডোয়ানা ল্যান্ড প্রথমে বিভক্ত হয়। সেই সময় যেটা হয়, যেমন আমরা এই যে অংশটা ছিল, এটা ছিল লরেশিয়ার অন্তর্ভুক্ত, আর এই অঞ্চলটা ছিল গন্ডোয়ানা ল্যান্ডের অন্তর্ভুক্ত, তাই না? তাই পরবর্তীতে বিজ্ঞানীরা যেটা ধারণা করে যে এই লরেশিয়া বিভক্ত হওয়ার পূর্বেই গন্ডোয়ানা ল্যান্ড পৃথক হয়ে যায়। তা গন্ডোয়ানা ল্যান্ড পৃথক হয়ে কি হয়, যে দক্ষিণ আমেরিকা মহাদেশ আফ্রিকা থেকে দূরে সরে যাওয়ার স্থানে, মধ্যবর্তী স্থানে এই দক্ষিণ আমেরিকা মহাদেশ, এই যে সাউথ আমেরিকা, দক্ষিণ আমেরিকা মহাদেশ আফ্রিকা থেকে দূরে সরে যাওয়ার পরে এই মাঝখানে যে সাগরের উৎপত্তি হয়, সেটা হচ্ছে দক্ষিণ আটলান্টিক মহাসাগর, মানে আটলান্টিক মহাসাগরের সৃষ্টি হয়। এরপরে ভারতবর্ষের আদি অবস্থান থেকে, এই যে ভারতবর্ষ, ইন্ডিয়া, তার যে পূর্বের অস্ট্রেলিয়া যে মহাদেশের সাথে যে সংযুক্ত ছিল, এটা যে এই অস্ট্রেলিয়া মহাদেশ থেকে যে এটা যায় এই এশিয়ার নিম্নমুখী, ইউরেশিয়ার নিম্নমুখী এসে ধাক্কা খায়, এবং এই দুইটার মাঝখানে যে সাগরের সৃষ্টি হয় ভারত মহাসাগর। অর্থাৎ ভারতবর্ষ তার আদি অবস্থান থেকে দূরে সরে গিয়ে এশিয়ার নিম্নভাগে ধাক্কা খায়, অর্থাৎ ইউরেশিয়ার নিম্নভাগে এসে ভারতবর্ষ এসে আশ্রয় নেয়। অর্থাৎ এই যে প্লেটটা, এই প্লেটের অংশটা এখান থেকে সরে গিয়ে এই ইউরেশিয়া বা এই এশিয়ার নিচে এসে ধাক্কা খায়। তখন এই যে হচ্ছে আগে যে অস্ট্রেলিয়া মহাদেশ এবং ভারত মহাদেশ, ভারতবর্ষ যে একসাথে ছিল, ভারতবর্ষ যখন এখান থেকে সরে গিয়ে এশিয়ার নিম্ন অংশ চলে আসে, তখন এই মাঝখানে অস্ট্রেলিয়া এবং ভারতবর্ষের মাঝখানে ভারত মহাসাগরের আবির্ভাব হয়। তখন আমরা দেখতেছি যে এই সময় যে টেথিস সাগর তখন বিভক্ত হয়ে যায়। টেথিস সাগর বর্তমানে আমরা যে লোহিত সাগর এবং ভূমধ্য সাগর দেখি, এটাই ছিল পৃথিবীর পূর্বের এই যে টেথিস সাগর। এখন বর্তমানে আমরা হচ্ছে সেটা দুই ভাগে ভাগ হয়ে ভূমধ্য সাগর এবং লোহিত সাগর, এই দুইটা ভাগে দেয়। অর্থাৎ টেথিস সাগরের ধ্বংসাবশেষ এখনো লোহিত সাগর এবং ভূমধ্য সাগরের সাথে মিশে আছে। তাহলে গন্ডোয়ানা ল্যান্ড তো ভাগ হয়ে গেল, এদিকে সাউথ আমেরিকা অর্থাৎ দক্ষিণ আমেরিকা সরে যায়, আফ্রিকা পরস্পর দূরে সরে যেয়ে মাঝখানে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের সৃষ্টি হয়। ঠিক তেমনি অস্ট্রেলিয়া মহাদেশ থেকে ভারতবর্ষ বিভক্ত হয়ে মাঝখানে ভারত মহাসাগরের সৃষ্টি হয়, আর টেথিস সাগর বিভক্ত হয়ে গিয়ে সেখান থেকে ভূমধ্য সাগর এবং লোহিত সাগরের সৃষ্টি হয়। আমরা পরবর্তীতে আরো ছবি দেখাবো আর কি। তা অপর দিকে লরেশিয়া ভাগ হয়ে কি হয়, লরেশিয়া ভাগ হয়ে যায় ইউরেশিয়া এবং নর্থ আমেরিকা, অর্থাৎ আমেরিকা এবং ইউরেশিয়া পরস্পর থেকে দূরে সরে যায়। অর্থাৎ এই নর্থ আমেরিকা এবং ইউরেশিয়া পরস্পর থেকে দূরে সরে গিয়ে এই মাঝখানে উত্তর আটলান্টিক মহাসাগরের সৃষ্টি হয়। পরবর্তীতে আবার হচ্ছে ইউরেশিয়া বিভক্ত হয়ে যায় গ্রিনল্যান্ড এবং ইউরোপ, এবং সেখান থেকে এশিয়ার সৃষ্টি হয়। আমরা পরবর্তীতে দেখি যে কি পরবর্তী ভাগ্যটা কি হয়। এই যে ভারতবর্ষ, অস্ট্রেলিয়া এবং অ্যান্টার্কটিকার মাঝখানে ভারত মহাসাগরের আবির্ভাব হয়, অর্থাৎ পেনথেলেসা তখন বিভক্ত হয়ে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগরের রূপান্তর হয়। তার মানে আমরা পেনথেলেসা নামক যে একটি মহাসাগর ছিল, ওই মহাসাগরের বেশিরভাগ অংশটি প্রশান্ত মহাসাগরের অংশ। আর আটলান্টিক মহাসাগরের সৃষ্টি কথা তো বললামই, যে আফ্রিকা মহাদেশ
সাউথ আমেরিকা মহাদেশের মাঝখান থেকে যখন পরস্পর দূরে সরে যায়, মাঝখানে যে সাগর হয় সেটা দক্ষিণ আটলান্টিক মহাসাগর। আবার ওই লরেশিয়া বিভক্ত হয়ে ইউরেশিয়া এবং উত্তর আমেরিকা মহাদেশের মাঝখানে যে সাগরের সৃষ্টি হয় সেটা হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগর, অর্থাৎ আটলান্টিক মহাসাগরের সৃষ্টি হয় মাঝখানে। ঠিক আছে। আর টেথিস নামক যে সাগরটি ছিল, সেই টেথিস নামক সাগরটি লোহিত সাগর এবং ভূমধ্য সাগরের সাথে মিশে গেছে। ভূমধ্য সাগর এবং লোহিত সাগর কোথায় অবস্থিত? আমরা যদি একটু মানচিত্র দেখি, সেখানে আমরা এখানে দেখতে পাবো যে এই যে এখানে হচ্ছে আমরা এই চিত্রটি অনলাইনেও দেখতে পাবো আর কি। আমরা একটু ভূমধ্য সাগর এবং মেডিটেরিয়ান সি এবং রেড সি সার্চ দিয়ে দেখি আর কি। রেড সি and Mediterranean Sea. মেডিটেরিয়ান সি। আমরা এটা ছবি যদি কিছু দেখি আর কি, এটার ইমেজ যদি কিছু দেখি, বর্তমান পৃথিবীর মানচিত্র দেখি, আমরা গন্ডোয়ানা ল্যান্ড এবং লরেশিয়ার বিভক্ত গুলো দেখলাম। এখন বর্তমান পৃথিবীর কিছু মানচিত্র দেখব। এটা এখানে ছবিটা আছে সম্ভবত। হ্যাঁ, এই যে দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, বর্তমান অবস্থা, পৃথিবীর বর্তমান অবস্থা। আমরা প্রথমে বলছিলাম যে এই সবগুলো দেশ মহাদেশ একসাথে ছিল, যেটার নাম ছিল হচ্ছে কি পেনজিয়া। পেনজিয়া নামক একটি মাত্র মহাদেশ ছিল, এবং এই পেনজিয়া মহাদেশের চতুর্দিকে একটি মাত্র সাগর ছিল, যেটা হচ্ছে প্যানথেলেসা। বর্তমানে প্রায় 30 কোটি বছর আগে কার্বনিফেরাস যুগে যে প্যানথেলেসা নামক মহাসাগর ছিল, সেই মহাসাগরটি বর্তমানে প্রশান্ত মহাসাগরে বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেছে। যাই আর কি, আমরা বর্তমান মানচিত্র দেখে আমরা হচ্ছে সেই 30 কোটি বছর আগে পৃথিবীর মানচিত্র কথাটা কল্পনা করব। যেমন এখানে এই সবগুলো মহাদেশ একত্রে ছিল হচ্ছে কি প্যানথেলেসা নামক একটি মাত্র সাগর ছিল, এবং পেনজিয়া নামক একটি মাত্র মহাদেশ ছিল। পরবর্তীতে পেনজিয়া ভাগ হয়ে উত্তর বিষুবরেখা অঞ্চল বরাবর দুইটা ভাগে ভাগ হয়ে গেল, লরেশিয়া এবং গন্ডোয়ানা ল্যান্ড। তাই না? এই লরেশিয়ার অন্তর্ভুক্ত কি ছিল? ইউরেশিয়া। ইউরেশিয়া মানে ইউরোপ এবং এশিয়া, দুইটাকে একসাথে বলে ইউরেশিয়া। যেমন রাশিয়ার অংশ, কাজাকিস্তান, চীন। ইন্ডিয়া ছিল তখন হচ্ছে এই যে অস্ট্রেলিয়া মহাদেশের সাথে, অ্যান্টার্কটিকা মহাদেশের সাথে। হ্যাঁ, ইন্ডিয়া ছিল। পরবর্তীতে এশিয়ার নিম্ন ভাগে গিয়ে ধাক্কা খায়, যে কথাটি আমি পূর্বে বলেছি। আর একটি মাত্র সাগর ছিল, সেটার নাম কি ছিল? টেথিস নামক সাগর ছিল, যেটা হচ্ছে লরেশিয়া এবং গন্ডোয়ানা ল্যান্ডকে ভাগ করেছিল। আমরা বলেছি যে সেই লরেশিয়া এবং গন্ডোয়ানা ল্যান্ডের মধ্যবর্তী যে টেথিস নামক সাগর ছিল, সেই সাগরের ধ্বংসবশেষ লোহিত সাগর এবং ভূমধ্য সাগরের সাথে মিশে আছে। তাহলে এখানে ভূমধ্য সাগর কোনটা আমরা দেখি। এই যে ভূমধ্য সাগর, এটা হচ্ছে লোহিত সাগর, এটা হচ্ছে লোহিত সাগর, এবং এটা হচ্ছে ভূমধ্য সাগর, এটা হচ্ছে ভূমধ্য সাগর। আমরা চিত্রটাকে যদি একটু বড় করি, চিত্রটাকে আমরা বড় করতে পারবো। একটু বড় করে নিই, এই যে বড় করলে আমরা এখানে স্পষ্ট হবে। এটা হচ্ছে, এই ছবিটা হচ্ছে আমরা হচ্ছে লোহিত সাগর এবং ভূমধ্য সাগর, অর্থাৎ টেথিস সাগরের ধ্বংসাবশেষ আর লোহিত সাগর এবং ভূমধ্য সাগরের সাথে মিশে আছে। আমরা একটু এটা ছোট করব। এখন আমরা দেখি হচ্ছে আটলান্টিক মহাসাগর কি। আমরা আগে প্রথম পূর্বে বলেছি যে এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ। এই আফ্রিকা মহাদেশ, এই যে দক্ষিণ আমেরিকা মহাদেশ, দুইটার মাঝখানে হচ্ছে নর্থ আটলান্টিক, সাউথ আটলান্টিক বা দক্ষিণ আটলান্টিক মহাসাগরের সৃষ্টি হয়। তাহলে এরা কিন্তু একসাথে সংযুক্ত ছিল। আমরা এই খাপটাকে যদি দেখি, যে এই যে ব্রাজিলের যে অংশটা, এটার সাথে সংযুক্ত ছিল। পরবর্তীতে এরা দুইটা পরস্পর থেকে পৃথক হয়ে যায়। এর মাঝখানে হচ্ছে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের সৃষ্টি হয়। তার মানে মহাসাগর আরেকটা বাড়লো। আর এখান থেকে এই যে অস্ট্রেলিয়া মহাদেশ এবং অ্যান্টার্কটিকা মহাদেশ থেকে ইন্ডিয়া চলে গিয়ে ভারতবর্ষ ওই এশিয়ার নিম্নভাগে খাপের সাথে গিয়ে ধাক্কা খেয়ে এই মাঝখানে হচ্ছে ভারত মহাসাগরের সৃষ্টি হয়। আর এদিক থেকে অস্ট্রেলিয়া মহাদেশ পরবর্তীতে আরো ভাগ হয়ে যায়, যে ইন্দোনেশিয়া দ্বীপের সৃষ্টি হয়। এটা হচ্ছে ইন্দোনেশিয়া, এটা পাপুয়া নিউ গিনি। এখান থেকে অস্ট্রেলিয়া, আমাদের অস্ট্রেলিয়া অনেকগুলো দ্বীপের সমন্বয়ে গঠিত। ইন্দোনেশিয়া প্রায় 15,000 দ্বীপের সমন্বয়ে গঠিত। এরকম অসংখ্য দ্বীপ পরবর্তীতে তৈরি হয়। এগুলো আস্তে আস্তে খাপগুলো পরস্পর থেকে দূরে সরে যায়। সবচেয়ে বড় খাপগুলো যেটা সরে যায়, যেমন দক্ষিণ আমেরিকা আফ্রিকা মহাদেশ থেকে পৃথক হয়ে যায়। মাঝখানে সাউথ আটলান্টিক মহাসাগরের সৃষ্টি হয়। এভাবে ইউরেশিয়া মহাদেশ
লরেশিয়া ভাগ হয়ে যায়, ইউরেশিয়া থেকে উত্তর আমেরিকা পৃথক হয়ে যায়, মাঝখানে নর্থ আটলান্টিক মহাসাগরের সৃষ্টি হয়। এভাবে যে গ্রিনল্যান্ড ইউরেশিয়া থেকে গ্রিনল্যান্ড দূরে সরে গিয়ে ওই যে কানাডার সাথে সংযুক্ত হয়ে যায়, পরে কানাডার দ্বীপগুলো এভাবে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। দিস ইজ কল্ড কন্টিনেন্টাল ড্রিফট। আলাস্কা তো একসময় রাশিয়ার অন্তর্ভুক্ত ছিল, পরবর্তীতে ইউনাইটেড স্টেটস এটাকে কিনে নেয়। এই যে একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে আলাস্কা মানে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে অনেক দূরে অবস্থিত। এটা পূর্বে রাশিয়ার অন্তর্ভুক্ত ছিল। রাশিয়া সম্ভবত 1868 সালে এটা আমেরিকার কাছে বিক্রি করে দেয়। ঠিক আছে। আর এরপরে হচ্ছে যে মাঝখানে ভূমধ্যসাগরে টেথিস সাগরের যে ধ্বংসাবশেষ বলছি, ভূমধ্যসাগরের সাথে ভূমধ্যসাগরের যে মাঝখানে, এখান থেকে আবার এশিয়া এবং ইউরোপ পরস্পর থেকে পৃথক হয়ে যায়, মাঝখানে ভূমধ্যসাগরের সৃষ্টি হয়। এইভাবে এদিক থেকে আফ্রিকা থেকে এশিয়া পৃথক হয়ে মাঝখানে লোহিত সাগরের সৃষ্টি হয়। হ্যাঁ, এরপরে আরো অনেক সাগর উপসাগরের মাঝখানে সৃষ্টি হয়। তেমন হচ্ছে বর্তমানে যে আমরা হচ্ছে এই যে এটা হচ্ছে বর্তমান আমরা পৃথিবীর বর্তমান যে মানচিত্র, এটা হচ্ছে এটা আর কি। আর আজ থেকে প্রায় 18 কোটি বছর আগের যে পৃথিবীর মানচিত্র ছিল সেটা দেখতে অবস্থা ছিল এরকম অবস্থা ছিল। এটা হচ্ছে 18 কোটি বছর আগে। 30 কোটি বছর আগে পৃথিবীর মানচিত্র ছিল এরকম, সবগুলো একসাথে। তার মানে আমরা কি বুঝলাম, যে এই যে পেনথেলেসা নামক যে সাগরটি রয়েছে, এটি পেনথেলেসার পুরো অংশটাই প্রায় প্রশান্ত মহাসাগর। এরপরে মাঝখানে আটলান্টিক মহাসাগরের সৃষ্টি হয়, ভারত মহাসাগরের সৃষ্টি হয়, ইউরেশিয়া ভাগ হয়ে গিয়ে ওই যে গ্রিনল্যান্ড এবং হচ্ছে ইউরোপের মাঝখানে যে উত্তর মহাসাগর সৃষ্টি হয়, যে গ্রিনল্যান্ড এবং হচ্ছে যে ইউরোপ ভাগ হয়ে যায় পরস্পর মাঝখান থেকে। এই মাঝখানে তো উত্তর মহাসাগরের সৃষ্টি হয়। এটা তো দক্ষিণ মহাসাগর হচ্ছে কি অ্যান্টার্কটিকা মহাদেশ থেকে যে পরবর্তীতে যে ভূখণ্ডগুলো দূরে সরে গিয়ে মাঝখানে হচ্ছে দক্ষিণ মহাসাগরের সৃষ্টি হয়। এটা হচ্ছে উত্তর মহাসাগর সৃষ্টি হয় গ্রিনল্যান্ড থেকে ইউরোপ পৃথক হয়ে যাওয়ার পরে। এটা হচ্ছে উত্তর মহাসাগর। এখানে রাশিয়ার অংশগুলো অবস্থিত, চীন, এটা বর্তমান অবস্থা পৃথিবীর। এখান থেকে আরো অনেক ভূখণ্ড দূরে সরে গেছে, এবং ইভেন এখনো অনেক প্লেট গুলো আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে। এই যে একসময় ফ্রান্সের সাথে এই ভূখণ্ড গুলো একসাথে সংযুক্ত ছিল, পরবর্তীতে এগুলো আস্তে আস্তে পৃথক হচ্ছে, এখনো হচ্ছে, বিভিন্ন দ্বীপ তৈরি হচ্ছে। মূলত এটাই হচ্ছে কন্টিনেন্টাল ড্রিফট। আশা করি বুঝতে পারছেন। আজকের লেকচার আমি এখানে শেষ করবো, যেহেতু ভিডিওটি। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওটি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। নেক্সট ভিডিওটি দেখতে চাইলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে অটোমেটিক আপনাদের এখানে নোটিফিকেশন যাবে। আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট পরবর্তীতে জীবনের উৎপত্তি সম্পর্কে বাকি লেকচারগুলো নিয়ে আলোচনা করবো। থ্যাংক ইউ ভেরি মাচ।